আমি ধিক্কার জানাই নিজেকে, কারণ আমি এখনো এমন এক জায়গায় বাস করি যেখানে শতবর্ষী বাবা মার 5 সন্তান থাকার পরেও তাদের দেখাশোনা এবং থাকার কোনো জায়গা থাকে না। ধিক্কার জানাই নিজেকে, কারণ আমার এলাকার নেতা, মেম্বার, চেয়ারম্যান সে শতবর্ষী বাবা মার এখন পর্যন্ত একটা বৃদ্ধ ভাতা করে দিতে পারেনি। 60 পেরোলে নাকি বয়স্ক ভাতা পাওয়া যায়, অথচ 100 বছরের কোঠায় যারা আছেন তারাও এখনো বয়স্ক ভাতা পায়নি। পা চাটতে চাটতে এবং দলীয়করণ করতে করতে দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, এখন ধিক্কার জানায় ইচ্ছা করে আপনাদের। বছর বয়সী স্বামী রহমতুল্লাহ শেখের দেখভাল করেন 95 বছর বয়সী করিমন খাতুন। বয়সের ভারে নুয়ে পড়া দম্পতি এখন একে অপরের ভালোবাসার শেষ সম্বল। 5 সন্তান থাকলেও কারো ঘরে জায়গা হয়নি কপালপোড়া মা বাবা। মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের গোপাল নামক গ্রামের একটা ঘটনা, যেখানে শতবর্ষী বাবা মা, বৃদ্ধ বাবা মা একা একা বাস করে। 5 সন্তান থাকার পরেও তাদের দেখাশোনা, খাওয়া দাওয়া এবং অন্যান্য দায়িত্ব নেওয়ার জন্য কেউ নেই। না আছে সন্তান, না আছে হচ্ছে কোনো বড় বড় নেতা কিংবা সরকারি অনুদান। শুধুমাত্র এলাকাবাসী কিংবা পড়শি প্রতিবেশীর সাহায্যে চলছে তাদের সংসার। ধিক্কার জানাই নিজেকে, কারণ আমি যেখানে বাস করি এখানকার মানুষের ভিতরে নেই কোনো মানবতা, না আছে মানবিকতা। না হলে 100 বছর যে বাবা মা, বৃদ্ধ বাবা মা যাদের নিজের সন্তানকে মানুষ করতে কত কষ্ট করেছে, কত কিছু স্যাক্রিফাইস করেছে, কত কঠোর পরিশ্রম করেছে, সেই সন্তান 5টা সন্তান থাকার পরেও এখন পর্যন্ত সেই বাবা মা নিজের মতো করে খেতে হয়, নিজের মতো করে আলাদা থাকতে হয়। আমি ধিক্কার জানাই। এমন একটা সরকার ব্যবস্থা চাই যেখানে এই বৃদ্ধ বাবা মাকে যদি সন্তান দেখাশোনা না করে, তাহলে সেই সন্তানকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, এবং যদি সন্তান না থাকে দেখাশোনা করার জন্য, তাহলে বৃদ্ধ বাবা মাকে অবশ্যই সরকার এবং স্থানীয় প্রশাসন তাদের দেখাশোনার ব্যবস্থা করবে। এমন একটা সুন্দর, সুশৃঙ্খল এবং উন্নত একটা সমাজের স্বপ্ন দেখি। মানবিক আবেদন আপনাদের কাছে, এই সমস্ত মানুষজনের সহযোগিতায় এগিয়ে আসুন। অন্তত আর কিছু না হোক, এই খবরটা দিয়ে আমাকে সহযোগিতা করুন, কিংবা এই যে স্থানীয় যে প্রশাসনের সরকার আছে তাদেরকে সহযোগিতা করুন। এই খবরগুলো আমাদের কাছে ছিটিয়ে জানিয়ে দেন যে এমন অসহায় মানুষ এখনো আমাদের এলাকাতে আছে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। সবাই মিলে সুন্দর একটা সমাজ গড়ার প্রত্যয় রাখছি। ধন্যবাদ।